ورحمة الله وبركاته. الحمد لله الذي هدانا إلى صراط مستقيم، ونصلي ونسلم على نبينا محمد معلم العرب والعجم وعلى آله الطيبين الطاهرين وصحابته أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لتركبن طبقا عن طبق. صدق الله العظيم. رواه البيهقي في شعب الإيمان أن عمر بن الخطاب رضي الله عنه قال: تعلموا العلم وعلموه الناس، وتعلموا الوقار والسكينة، وتواضعوا لمن تعلمتم منه العلم، وتواضعوا لمن تعلموه العلم، ولا تكونوا جبابرة العلماء فلا يقوم علمكم بجهلكم. সমস্ত প্রকার প্রশংসা উপাসনা আরাধনা সেই বিশ্ব নিয়ন্তা রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে জামিয়া রহমানিয়ার ঐতিহ্যবাহী 3 দিন এ আজিমুশান ইসালে সওয়াব মাহফিলের তৃতীয় দিনের এই বরকতময় অনুষ্ঠানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সে রব্বুল আলামিনের প্রতি লাখ কোটি শুকরিয়া। সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপর পরই জানাই সকলের প্রাণ প্রিয় আকা হাবিবে কিবরিয়া আহমদ মুজতবা মোহাম্মদ মুস্তফা রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজাতুল আতহারে অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই 3 দিন ইসালে সওয়াবের যিনি মূল আকর্ষণ জনাব মুফতি সাহেব হুজুর এবং তানারি সহপাঠী, আমাদের সকলের মাথার মুকুট সমস্ত আসাতেজায়ে কেরাম, এবং এই 3 দিন অনুষ্ঠানের পরিচালক মুফতি আব্দুল মাতিন সাহেব হুজুর তৎসহ অল ইন্ডিয়া সুন্নাতুল জামায়াতের ওয়াইজিন হাজরাত এবং সামনে উপস্থিত বিভিন্ন রাজ্য বিভিন্ন জেলা থেকে আগত সমস্ত প্রকার শ্রোতা মণ্ডলী, সকলের প্রতি আন্তরিক ভালোবাসা রেখে আমি আমার সকল বিদায়ী ছাত্র ভাইদের পক্ষ থেকে বিদায়ী ভাষণ দেওয়ার জন্য দাঁড়িয়েছি। বিগত দিনে আমাদের পূর্ববর্তী ছাত্রদেরকে আমরা দেখতাম এই লাইনে দাঁড়াতে, কিন্তু সময়ের ব্যবধানে আমাদেরকেও এই জামিয়া ছাড়ার জন্য এই পবিত্র অনুষ্ঠানে পাগড়ির মাধ্যমে এই জামিয়া ছাড়তে হবে। তো এই বিদায় মুহূর্তে জানার অবদান ভোলার নয়। মুফতি আব্দুল কাইয়ুম সাহেব হুজুর, যিনি এ মাদ্রাসার মুখ্য পরিচালক, তো তানার মেহনত আমি ভাষায় বলে সংকীর্ণ করতে চাই না। তো আপনারা হুজুরের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক তানার মাধ্যমে যেন ইলমে দ্বীনের খেদমত দিন দিন বাড়িয়ে দেন, এবং তানার সঙ্গে সমস্ত আসাতেজায়ে হাজরাতদেরকে ভোলার নয়। কারণ আমরা যখন এই জামিয়াতে এসেছিলাম, না পড়তে পারতাম কোরআন, না পড়তে পারতাম হাদিস, না পড়তে পারতাম নাহু সরফ বালাগাত মান্তিক, কোনো বিষয় আমরা জানতাম না। তানাদের মতো মাহির বিজ্ঞ আসাতেজায়ে কেরামদের মাধ্যমে আমরা সমস্ত প্রকার ইলম শিখেছি, আখলাক আদব শিখেছি। তো সেই সমস্ত ওস্তাদদেরকে এই বিদায় মুহূর্তে আমরা স্মরণ করতে চাই। আল্লাহ পাক সেই সমস্ত আসাতেজায়ে কেরামদের মাধ্যমে ইলমে দ্বীনের খেদমত দিন দিন যেন বাড়িয়ে নেন, এবং তাদের দার্স তাদরিস ইখলাস ফিন্নিয়া এবং সমস্ত ক্ষেত্রে আল্লাহ পাক যেন বারাকা দান করেন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। তারপরই
আজ আমি এখানে দাঁড়িয়েছি সমস্ত বিদায়ী ছাত্রদের পক্ষ থেকে আমি আপনাদেরকে বলবো, আপনারা দেখে নিন আপনাদের সেই আপন আপন ক্লাস যেখানে ধ্বনি হতো ক্বাল আল্লাহু তাআলা ক্বাল আর রাসূল, আজ থেকে আমরা ওই ধ্বনি থেকে একেবারেই মাহরুম হয়ে যাব এবং কোনো ওস্তাদ হুজুর আমাদেরকে আর ডাকবেন না নামাজের জন্য, আমাদেরকে বকবেন না কোনো অন্যায়ের জন্য। তো আমাদের ইলমে দ্বীনের এই দীর্ঘ সফরে তানারা আমাদেরকে যেমনভাবে কোনো পাখি তার পাখি ছানাকে যেমনভাবে ডানার মধ্যে আগলে রাখে তেমনিভাবে সমস্ত আসাতেজা ইকরাম তানারাও আমাদেরকে নিজেদের সমস্ত শাসনের মাধ্যমে আমাদেরকে আগলে রেখেছিলেন। তো ইলমে দ্বীনের এই দীর্ঘ সফরে অনেক ভুল আমাদের মাধ্যমে হয়েছে। তো এই বিদায় লগ্নে ক্ষমার ঝুলি, ক্ষমার হাত আপনাদের কাছে প্রসারিত করছি। আপনারা সকলেই আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং বিদায় বেলায় আপনাদের সকলের কাছে দোয়ার আবেদন, আল্লাহ পাক আমাদের সকলকে যেন যতদিন বেঁচে থাকব খাঁটি আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদার উপরে এবং কুরআন হাদিস ইজমা কিয়াস এবং সিলসিলা-ই মুজাদ্দিদ জামানের আদর্শের উপরে আল্লাহ পাক দায়িম এবং কায়েম রাখেন এবং আপনাদের দানের সমস্ত প্রকার হক যেন আমরা পূর্ণভাবে আদায় করতে পারি, সে তৌফিক আল্লাহ পাক আমাদের সকলকে দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই বলেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য ইতি করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।